উর্মিমালা, রাজ্যের ভবিষ্যতের কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রাজকুমার শাহরিয়ার একজন যোগ্য শাসক এবং শক্তিশালী রাজ্যের উত্তরাধিকারী। তার সাথেই তোমার বিয়ে হবে, এটাই আমার চূড়ান্ত রায়। মা, রাজ্যের ভবিষ্যৎ আমার কাছেও গুরুত্বপূর্ণ, কিন্তু আমার জীবনটাও তো আমার, তাই না? আমি এমন কাউকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না যার জন্য আমার হৃদয়ে কোনো অনুভূতি নেই। অনুভূতি? আমরা পরীরা শতাব্দী ধরে বেঁচে থাকি উর্মিমালা। এই অনুভূতি, এই ভালোবাসা সময়ের সাথে মিলিয়ে যায়, কিন্তু সম্মান, প্রতিপত্তি আর রাজ্যের নিরাপত্তা চিরকাল থাকে। রানীমা, আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু রাজকুমারী যদি এই বিয়েতে সুখী না হন, তাহলে এই সম্পর্ক তো জোর করে টিকিয়ে রাখা যাবে না। এতে দুই রাজ্যের সম্পর্কে ফাটল ধরতে পারে। তুমি আমাদের মা আমের কথার মধ্যে এসো না শাহরিয়ার। উর্মিমালা, তুমি কি ভুলে গেছো তুমি একজন রাজকুমারী? তোমার ব্যক্তিগত ইচ্ছার চেয়ে রাজ্যের ভালো মন্দ অনেক বড়। আমি বলিনি মা, কিন্তু একজন রানী হিসেবে আপনারও বোঝা উচিত, মন থেকে মেনে না নেওয়া কোনো সম্পর্ক কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। আমাকে এই বিয়ে করতে জোর করবেন না। তুমি আমার কথার অবাধ্য হচ্ছ উর্মিমালা। আমি তোমার মা, এই রাজ্যের রানী। আমার আদেশ অমান্য করার শাস্তি কি হতে পারে তুমি জানো? আপনি আমাকে শাস্তি দিন মা, কারাগারে নিক্ষেপ করুন, কিন্তু আমার জীবনটা কেমন ভাবে শেষ করে দেবেন না। আমি শাহরিয়ারকে বিয়ে করতে পারবো না, এটা আমার শেষ কথা। শেষ কথা? তোমার এত সাহস? তুমি সাধারণ মানুষের মতো ভালোবাসার পেছনে ছুটতে চাও? তাদের মতো ক্ষণস্থায়ী জীবনের স্বপ্ন দেখো? বেশ, তোমার ইচ্ছাই পূরণ হবে, কিন্তু সে জীবন তুমি পরী হিসেবে পাবে না। মা, আপনি কি বলতে চাইছেন? আপনার চোখ এমন ভয়ঙ্কর দেখাচ্ছে কেন? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যে রূপ আর পরিচয়ের জন্য তোমার এত অহংকার, তা আজ থেকে তোমার থাকবে না। তুমি মানুষের হাতে খেলার এক জড় বস্তুতে পরিণত হবে। তুমি এক প্রাণহীন পুতুল হয়ে যাবে। না মা, দয়া করুন, আমার সাথে এমন করবেন না। আমার শরীর শক্ত হয়ে আসছে, আমি কথা বলতে পারছি না মা। রানীমা, থামুন। ও আপনার একমাত্র সন্তান। নিজের সন্তানকে এমন অভিশাপ দেবেন না। দয়া করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন। যে সন্তান রানীর আদেশ অমান্য করে সে আর সন্তান থাকে না, সে রাজ্যের কলঙ্ক। সেনাপতি, আদেশ করুন মহারানী। এই পুতুলটিকে এখান থেকে নিয়ে যাও। আজ রাতের মধ্যে এটা মানুষের পৃথিবীতে নিক্ষেপ করবে, এমন এক গভীর জঙ্গলে ফেলবে যেখানে ও চিরদিনের জন্য মাটির নিচে চাপা পড়ে থাকে। ওর কোনো চিহ্ন যেন আর এই পরিরাজ্যে না থাকে। না, এটা করবেন না উর্মিমালা। সেনাপতি পুতুলটি তুলে নেয়। পুতুলের চোখে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে, কিন্তু তা দেখার মতো কেউ ছিল না। নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর করো এই অবাধ্যর চিহ্ন।